আল্লাহর নবীর হাদিস, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন যুবক, কোন বুড়া যদি গোপনে পাপ করে, পাপ করার করে করে জীবনটারে শেষ করে দেয়, আর ওই লোকটা যদি গোপনে নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ পাপ করেছি, কেউ জানে না, তুমি তো জানো। আবার পাপের খবর যদি কেউ জানতো, তাহলে লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। নিজের ঘরে বাচ্চারা থুতু মারতো, কারণ বাবা হলো পাপী। হাজারো অপরাধ ঢেকে রেখেছেন একজন, তিনি হলেন কে? একটা ফাঁস করলে গন্ধে পুরা ফ্যামিলি নষ্ট হয়ে যেত, কিন্তু রব্বুল আলামিন ইজ্জতের চাদর দিয়া ঢাইকা রাখছে। আল্লাহর রাসূল বলেন, গোপনে যদি বলো, আয় আল্লাহ আমারে ক্ষমা করে দেন, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে, সে বেগুনাহ মাসুম। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর কাছে নীরবে গোপনে তওবা করে, রব তার গুনাহগুলোও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাঁটা চলা উঠা বসা বন্ধ করে, যখনই ওয়াজ লাইনে আয় তখনই কেউ ওঠে, কেউ বয়, কেউ খাড়ায়, কই কই আইছি আমি। একজনে আবার বয়ে কথা শুরু করে, আর একখানে বয়া। কষ্ট হয় আপনাদের? রাসূলুল্লাহ সবার জন্য রহমত। এজন্য আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে একজনকে ভালোবাসো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসতে পারবেন না, মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, কেউ কি আমি আল্লাহরে ভালোবাসতে চাই? যদি চায় তাহলে বলেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। ভালোবাসার ব্যাখ্যা হলো, মানে হলো ইত্তেবা করা, অনুসরণ করা, রাসূলুল্লাহর আদর্শ জীবনে ধারণ করা, এটাই হলো ভালোবাসা। বাবারে খুব ভালোবাসি, কিন্তু বাবায় অসুস্থ, টাকা দেই না, ভালোবাসা না, ধোঁকাবাজি। কথা কান না কান? মা অসুস্থ, মায়ের কাছে গিয়া মা মা বইলা চিৎকার মারি, মা মা বলার দরকার নাই, মায়ের টাকা দিয়া চিকিৎসা করো, হসপিটালে নাও, তাহলেই মা খুশি হবে। নবীরে খুব ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত মানি না, ভালোবাসা না, ভণ্ডামি। হ্যাঁ, জুমার দিন মিষ্টি নিয়ে ভালোবাসা দেখায়। যেই জুমায় মসজিদে মিষ্টি বেশি, ওই জুমায় মুসল্লি ও সুন্নত পড়ে, 2-4 রাকাত নফলও পড়ে। আবার যেই জুমায় মসজিদে মিষ্টি নাই, ওই জুমায় সুন্নত তো দূরের কথা, ফরজ কোনো মতে ফিরায় আর একজন জুতা নাই দৌড় মারে। এই ভালোবাসা। জাহা তক হ্যায় রবুবিয়ত খুদা কা, ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তাফা কা। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসছে। যেই দিন আসছে তার আগের দিন রাসূলুল্লাহকে জিবরাইল জানিয়ে দিয়েছে, আগামীকাল ফজরের পরে আপনার দরবারে একজন ব্যক্তি আসবে, নাম ডাক অনেক বড়, পুরা মক্কার মানুষগুলা সেই ব্যক্তিরে চিনে। ওই ব্যক্তির মর্যাদা অনেক বেশি, দেখতে অনেক সুন্দর, চেহারাও সুন্দর। সে আপনার কাছে আইসা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। মক্কার ভিতরে তার মর্যাদা অনেক বেশি, একজন বিজনেসম্যান, বড় একজন ব্যবসায়ী। পরের দিন ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ অপেক্ষায় আছে, তাকায় দেখতেছে মক্কার ভিতরে শ্রেষ্ঠ ধনী দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহর দরবারে আসতেছে। আসার পরে বলল, ইয়া নবী আল্লাহ, আমি আমার অতীতের অপরাধ বুঝতে পেরেছি। একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, একমাত্র সংবিধান হলো কোরআন। মানুষ জীবনের সফলতার মূল রাস্তা হলো আপনার আদর্শের ভিতরে। আমি আপনার হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে কিছু বয়ান শুনল। এখান থেকে উঠে গিয়ে হাতিমে কাবার পাশে বসে আছে। বসে বসে চাদরটা মুড়া দিয়ে বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করল,
কি ব্যাপার, ইসলাম গ্রহণ করেছ, কেন কাঁদতেছ? আল ইসলামু ইয়ানহাদিবু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম গ্রহণ করে, কালেমা পড়ে, তওবা করে, তার অতীতের পাহাড় পরিমাণ গুনাহগুলাও মাফ করে দেয় কে? আল্লাহ তো মাফ করে দিছে। এবার তাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, এমন একটা পাপ করছি, ওই পাপটাও কি আল্লাহ মাফ করছিনি? আল্লাহর রাসূল বলেন, তাহিয়াতুল কলবি, সব পাপ মাফ হয়েছে। বলে, আল্লাহ কে আমারেও মাফ করছে? বলে, তোমারেও মাফ করছে। বলি, ও আল্লাহর রাসূল, এমন একটা পাপ করেছি যেটা মাফের অযোগ্য, ক্ষমার অযোগ্য, ওই পাপ তো ক্ষমা হওয়ার কথা না। আল্লাহর নবী বলেন, কি এমন পাপ করলাম? দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আপনি তো জানেন জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হইত, তাহলে সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। কন্যা সন্তান হওয়াটাকে গজব মনে করত। রাসূলুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যার ঘরে প্রথম কন্যা সন্তান আসে, তার ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে। আমার প্রথম মেয়ে হওয়ার পরে আল্লাহ যে বরকত দিয়েছে আমারে, ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, মানে চতুর্দিক থেকে খালি আসতেই থাকে। টাকার পিছনে আমি ঘুরমুখী, টাকা আমার পিছনে দৌড়ায়, জোর কইরা চাপে ধরে নেই না, খুব ভালোবাসা আদর কইরা মানুষে দেয়। কথা হলো, মেয়ে এমন এক জাত, যাদের পায়ের নিচে আল্লাহ সন্তানের জন্য জান্নাত রেখেছে। মেয়ে এমন একটা জাতি, যাদের পেটে আল্লাহ নবীদেরকে রাখছে। সুবহানাল্লাহ নাই? যাদের পেট থেকে মোস্তফা আল হোসাইনি রহমাতুল্লাহ আলাইহির মতো যুগ শ্রেষ্ঠ আলেম আসছে। যাদের পেট থেকে লক্ষ্মীপুরের বিজ্ঞ আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ দুনিয়াতে আসছে। যাদের পেট থেকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দুনিয়াতে আসছে। এই সমস্ত যুগ শ্রেষ্ঠ আলেম যাদের পেট থেকে দুনিয়াতে আসে, এরকম একটা জাত হলো নারী জাত। এদের পায়ের নিচে আল্লাহ বরকত রেখে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, তাহিয়াতুল কলবি, বলো তোমার ইতিহাস, কিভাবে তুমি তোমার মেয়েটাকে হত্যা করেছো? উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, তাহিয়াতুল কলবি বলে, হুজুর আপনি তাহলে শোনেন, আমি একটু বলি। বলে, হ্যাঁ তুমি বলো, আমি শুনি, আমার ধৈর্য আছে শোনার। তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ব্যবসায়ী ম্যান, বিজনেসম্যান, আমি ব্যবসা করি। আমার ব্যবসার জন্য শামে যাওয়া লাগে, ইয়ামেনে যাওয়া লাগে, সিরিয়ায় যাওয়া লাগে। আর যাওয়ার জন্য তো ট্রেন নাই, বিমান নাই, উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে মাসকে মাস সফর করে যাওয়া লাগে। আবার মাসকে মাস সফর করে আসতে হয়। মাঝখানে কয়েক বছর কেটে যায় সফর অবস্থায়। ঘটনাক্রমে আমি একদিন দেখলাম আমার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট হয়েছে। আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাইখা যখন আমি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে যখন যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম, আমি আমার স্ত্রীকে জানিয়ে দিলাম, যদি কন্যা সন্তান দুনিয়াতে আসে তাহলে কিন্তু রাখা যাবে না, কবর দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। আর যদি পুত্র সন্তান আসে তাহলে কিন্তু রেখে দিবে। আমি তো ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। আমার একটা কন্যা সন্তান হয়েছে, একটা মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, আমার স্ত্রী সব কইরা নাম রাখছে জামিলা। জামিলুন অর্থ সুন্দরী। এত সুন্দর মেয়ে আল্লাহ আগে আমারে কোনোদিন দেয় নাই। আমার স্ত্রীর কলিজার ভিতরে আল্লাহ মায়া ঢাইলা দিছি, কারণ প্রত্যেকটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি মায়া কম না বেশি?